ফুকাত মাঝে ওই একটা মেয়ে দেখার কথা কইলাম না, তো মেয়ে দেখিস? হ্যাঁ খুব সুন্দর একটা ছেলের মেয়ে। বাড়ি হলো দুতলা বাড়ি, দুটো গাড়ি আছে। তাই মেয়েটা তোমার লাইন আচ্ছা আচ্ছা সমস্যা নেই, টাকা পয়সা একটু টাকা পয়সা ম্যানেজ করা একদম কোনো চিন্তা নেই। ছেলে আচ্ছা, টাকা, আচ্ছা। মেয়েটা লাইন করে রেখে। আচ্ছা ও বাবু আসছি। ঘটক সাহেব, আমার ছেলে সে বিষয়টা দেখেছেন? দেখলাম, সে মেয়ে নিয়ে চিন্তা করা লাগবে না, সে মেয়ে একদম চোখ বুঝে রাজি। ওই মেয়ের বাপ বাইরে আজ কি দেখো। ও সান্তা বাড়ি আসো। আসেন ঘটক সাহেব। বসেন বসেন। আসে মেয়ের বিষয়টা দেখিলে তো? ওইসব চিন্তা করা লাগবে না, তোমার জন্য একটা পাক্কা খবর নিয়েছি। ছেলে একদম এক পায়ে খারাপ। আরে ঘটক সাহেব, তাই তো আর কোনো কথাই নেই। না, কোনো চিন্তা নেই, এখন বিবাহ ক্ষেত্রে রাজি। তুমি যদি রাজি থাকো, বিয়ের কাজটা সম্পূর্ণ করতে পারি। তো নিয়ে আর কি আছে, একটা দিন তারিখ দেখো তাহলে। তো আজকে একটা শুভ চিন্তা করতে। ঘটক সাহেব বলছি শুক্রবারে তো একটা ভালো দিন আছে, তা ওই দিন দেখেন কি করা তাহলে যায়। ওই শুক্রবারে দিই। তা নিয়ে তাহলে ছেলে ভালো হলে এবারে আর কি করবো? তাহলে ওই শুক্রবারে আমরা সকাল সকাল চলে আসবানে, গোছাই তোমরা রেডি থেকে নে। আচ্ছা এবার চলেন ঘটক সাহেব তাহলে বলি। চলো যাই, দিনখান পাকা করে আসলাম। আব্বা বাড়ি তো দেখছো সে। ঘটক সাহেব সত্যি কথাই বলিল, মেয়ে পক্ষ খুব কোটিপতি। চলো চলো চলো। আসো আসো, দেখো তোমার ছেলের জন্য করে যায় না বলো। ওখানে সাবধানে এসো, বলে দেয় না কেন কিছু। এখানে এসো। ছেলে কি দেখলে? আমি না বললাম এক পায়ে খারাপ ছেলে। ও দেন না তাহলে এসো 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 বাবা এসো। দেখো ভাই, তুমি এত ভেঙে গেলে তোমার বুদ্ধি শুদ্ধ নেই। ছেলের পাশে কি বাপ বসে নাই? চান্দু সাহেব এদিকে আসো। দাঁড়াও দাঁড়াও, আইছি আইছি। আসসালামু আলাইকুম। এই শালা তো শ্বশুর। কিরে রে বড়, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো ভালো কি বলছিলে বলো বলো। ওই সেই মেয়েটা নিয়ে আসো, ছেলে আল্লাহর একটু দেখো। আচ্ছা আনছে আনছে আনছে। মেয়ে কি রাম সুন্দর রাস্তা করে সে মেয়ে মিয়া খলিফা, সে একদম বিশ্ব সুন্দরী। সে বাবা দেখলি পাগল হয়ে যাবে। তো কাজ দিবেন